আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সো আজকের ব্লগটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং একটা ব্লগ। আই হোপ সো আপনাদের সবার অনেক ভালো লাগবে। সো আজকে আমরা হচ্ছি ফ্রান্স যাব, আই মিন প্যারিস টু জার্মানি। এটা হচ্ছে আমাদের প্ল্যান। সো আমরা বাই আমরা ইউরোস্টার দিয়ে যাব আসলে। দিস উইল বি মাই ফার্স্ট এভার জার্নি উইথ ইউরোস্টার। এনিওয়ে, সো আমরা ইউরোস্টার দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে নিউ ক্যাসেল সেন্ট্রাল স্টেশন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ট্রেনের ভেতরে। অনেকে মনে করতে পারেন হয়তো বা আমরা ফার্স্ট ক্লাস দিয়ে যাচ্ছি, আসলে তেমন না, যেহেতু সানডে ছিল আর এন্ড মোমেন্টে আমাদের আসলে অনেক ঝামেলা হয়ে গিয়েছিল। সো আমাদের টিকিট যেটা বুক করা ছিল টাইমিংয়ের কারণে ওইটা আমাদের ক্যান্সেল হয়ে গিয়েছে। আর আমরা কোনোভাবেই টিকিট পাচ্ছিলাম না, যেহেতু সানডে সব টিকিটগুলো কিন্তু একদম ফুললি বুকড ছিল। একদম লাস্ট মোমেন্টে কিছু না পেয়ে কিন্তু আমাদেরকে ফার্স্ট ক্লাসে টিকিট কাটতে হয়েছে আসলে, কারণ কোনো টিকিট পাচ্ছিলাম না। আর যেহেতু আমরা লন্ডন কিং ক্রসে যে সেন্ট প্যানক্রিজ থেকে ওইখান থেকে আমরা কী নেব, ইউরোস্টারে উঠবো আর কি। সো যেহেতু ওইটা টিকিট আমাদের অলরেডি বুক করাই ছিল, সো আমাদের সামহাও এই টিকিটটা ম্যানেজ মানে করতেই হবে। যার কারণে আমরা ফার্স্ট ক্লাস আসলে টিকিট পেয়েছিলাম। সো ওইটা আমরা টিকিট কেটে নিয়েছি, কারণ অন্য কোনো টিকিট ছিল না। আর আসলে উইথাউট ফ্লাই করা থেকে আমি বলবো, এই যে ইউরোস্টার দিয়ে আমরা গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ জার্নিটা অনেক অনেক বেশি রিল্যাক্সিং ছিল। স্পেশালি আপনার সাথে যদি বাচ্চারা থাকে তাহলে তো আসলে কোনো কথাই নাই, কারণ ওরা আসলে অনেক ক্র্যাঙ্কি হয়ে যায় ডিউরিং জার্নি। সো ওইটা আমার মনে হয়েছে অনেক রিল্যাক্সিং একটা আমার জন্য আসলে জার্নি ছিল। প্লাস আমার মেয়েও অনেক সে অনেক রিল্যাক্স ছিল। কোনো ধরনের নর্মালি সে ফ্লাইটে যা করে তেমন আসলে কোনো কিছুই সে করে নাই। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল। আর এখানে দেখেন আমরা লন্ডন কিং ক্রসে এসে সেন্ট প্যানক্রিজে চলে এসেছি। এখান থেকে আমরা ইউরোস্টার নেব। সো আর এই দেখেন, এই হচ্ছে সেন্ট প্যানক্রিজের ভেতর, অনেক বড়। আর যেহেতু সানডে ছিল, বারবার এটা মেনশন করতেছি, বিকজ টু মাচ ক্রাউড ছিল, টু মাচ, কী বলবো, বসার তো জায়গাই নেই, দাঁড়ানোরও কোনো জায়গা ছিল না, এমন অবস্থা ছিল। আর এত মানুষ ছিল, এমনিতেই যেহেতু মানুষ বেশি হয়েছে আপনার স্টেশনের ভেতরে। আর মনে হচ্ছিল যে ফ্লাইট থেকে আপনার মনে হচ্ছিল যে ইউরোস্টার এইসবে মনে হয় মানুষ হয়তো বেশি যাতায়াত করে, কারণ এত কিউ, এত লং কিউ বলবো। আর প্লাস হচ্ছে এই যে আপনার এত ক্রাউড ছিল, কী বলবো। সো ইউরোস্টার দিয়ে যেতে হলেও কিন্তু নর্মালি আমরা প্লেনে যেভাবে চেক ইন করি ওইভাবেই কিছুটা ওইভাবেই আসলে চেক ইন করতে হয়, বিকজ আপনি যেহেতু এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন, সো ডেফিনেটলি আপনাকে তো উইদাউট চেক ইন তো আর আপনি বের হতে পারবেন না আপনার দেশ থেকে। সো এখানেও আমরা জাস্ট ট্রেনে, আই মিন ইউরোস্টারে ওঠার আগে জাস্ট এখানেও চেক ইন হয়েছে। আপনার সব লাগেজ সব কিছু আপনি কী করবেন, ওইখানে চেক ইনের মধ্য দিয়ে দেবেন। তেমন একটা আমি বলবো থরলি চেক হয় না, যেভাবে ফ্লাইটে যেতে হলে আপনার যেভাবে চেক ইন করতে হয়, সব কিছু খুলতে হয়, বেলস, শুজ অ্যান্ড এভরিথিং। এখানে তেমনটা না আসলে। আর বাট সব কিছু আপনাকে স্টিল ট্রেতে রেখে দেন আপনাকে আই থিঙ্ক আমরা শু খুলি নাই, বিকজ আমাদের পরনে আসলে শু ছিল, শু খোলা লাগে নাই। সো এনিওয়ে চেক ইনটা আমাদের শেষ হয়েছে। আর এই দেখেন ইউরোস্টার ট্রেন। আর ট্রেনের ভেতরে ইন ডিটেলস হয়তো এতটা আসলে ভিডিও আমি করতে পারি না। আমার খুবই ইচ্ছে ছিল প্লেনের ভেতর আরও প্লেন বলতেছি বারবার, ট্রেনের ভেতরটা আরও ভালো করে দেখানোর। আসলে অনেক মানুষের ভিডিওগ্রাফিতে অনেক প্রবলেম থাকে, সো সবসময় আসলে ক্যামেরা অন করা যায় না, বা সবসময় স্পেশালি পাবলিক প্লেসে আপনাকে অনেক কেয়ারফুল থাকতে হয় ভিডিও করতে হলে, কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। সো আপনাকে প্রাইভেসি মেনটেন করতে হবে অন্যদের। আর এই যে জাস্ট ছোটোখাটো একটু দেখাবো আমি ট্রেনের ভেতরে যতটুকু আমি করতে পেরেছি। আর আমরা আমাদের সিট খুঁজছিলাম, সো পেয়ে গিয়েছি।
আসলে যেটা বললাম যে প্লেন থেকে অনেক রিল্যাক্সিং, অনেক অনেক মাছ রিল্যাক্সিং কিন্তু জার্নি ছিল আমাদের, আলহামদুলিল্লাহ। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আসলে এত কি বলবো, ফ্লাইটে যে মানে হয়তো ফ্লাই করলে অনেকটা টায়ার্ড বা অনেকটা হয়তো আসলে টায়ার্ড হয়ে যেতাম, বাট যেহেতু ট্রেনে এসেছি আমার মনে হয়েছে এত রিল্যাক্সিং ছিল, আমার মনেই হয় না যে আমি অন্য কোনো একটা দেশে চলে এসেছি, মানে এত রিল্যাক্সিং জার্নি ছিল। আর এই দেখেন আমরা উপর দিয়ে লাইক ট্যাক্সি দিয়ে যাচ্ছিলাম আইফেল টাওয়ারের দিকে, আর আমি জাস্ট আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছিল আমরা গাড়ি থেকে। সো আমি ওইখান থেকেই ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সেই সবার কাঙ্ক্ষিত আপনার আইফেল টাওয়ার। সো আমরা আসলে যেহেতু অনেক শর্ট টাইম ছিল, কি বলবো, আমরা পুরো দিন লাইক ট্রেনে চলে গিয়েছিল, যেহেতু আমরা নিউ ক্যাসেল থেকে কি বলবো জার্নি স্টার্ট হয়েছে। সো নিউ ক্যাসেল টু লন্ডন, কিং ক্রস, দেন সেন্ট প্যানক্রিজ টু প্যারিস। সো অনেক লম্বা বলতে কি, জার্নি তো অফকোর্স লম্বাই ছিল, বাট এটা বলতে চাচ্ছি যেহেতু অনেক শর্ট টাইম ছিল আমাদের, জাস্ট ওয়ান ডে লাইক ওয়ান নাইট স্টে করেছি আমরা প্যারিসে, অ্যান্ড দেন আমরা ব্যাক টু জার্মানি। সো এখানে কয়েক ঘন্টায় আমরা ছিলাম। 7:30 লাইক 7টা বেজে গিয়েছিল আমরা অলরেডি হোটেলে পৌঁছাতে। দেন 7:30টার দিকে আমরা বের হয়ে যাই, না 8:45 মেবি এরকম টাইমে বের হয়ে যাই আইফেল টাওয়ার দেখতে। সো এই তো আলহামদুলিল্লাহ দেখতে পেরেছি বলে আসলেই অনেক ধন্য মনে করছি নিজেকে। সবার আসলে লাক হয় না, আমার লাকি ছিল মেবি, বা এটা দেখতে পারা আমার জন্য আসলে অনেক বড় কিছু, আলহামদুলিল্লাহ। সো এই তো দেখেন আইফেল টাওয়ারের চারপাশে আপনার এইভাবে লেক দিয়ে খুব সুন্দর করে বসার জায়গা ছিল। আর যেহেতু টুরিস্ট অ্যাট্রাকশন, সো অবশ্যই অনেক টুরিস্ট ছিলেন, যেহেতু সানডে তার উপরে তো কোনো কথাই নেই। অনেকেরা আপনার আইফেল টাওয়ারের আশেপাশে ওই যে সবাই মানে বসে জায়গা নিয়েছে, যেহেতু রাতে দেখতে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর হয়। আর যেহেতু বললাম আমাদের আসলে অনেক কম টাইম ছিল, আমরা সামহাউ ম্যানেজ করেছি দেখতে। সো দেখে তারপর আমি ভাবছিলাম যে নর্মালি আইফেল টাওয়ারে তো অনেক কালারফুল লাইটস হয়, সো আমি তারে বারবার বলছিলাম যে আমি রাতের ভিউ অনেক সুন্দর হয়, সো আমরা রাতের ভিউটা দেখে যাব। আর তো পরে সে আমারে বললো যে এটা সবসময় যে কালারফুল লাইটিংয়ে তারা লাইট আপ করে এমন না, এটা হচ্ছে আপনার এটা জাস্ট নর্মাল লাইটে থাকে। আর যদি তাদের লাইক কোনো স্পেশাল ওকেশন থাকে দেন আপনার আইফেল টাওয়ার অনেক মানে কালারফুল লাইট দিয়ে তারা লাইট আপ করে আর কি। আর এই যে একদম নিচে থেকে আইফেল টাওয়ারের আমি একটু শ্যুট করেছিলাম, ফিল্ম করেছি। আর এখানে লাইক আইফেল টাওয়ারের উপরে কিন্তু আপনি উঠতে পারবেন, স্পেশালি মেনশন করব যদি আপনাদের সাথে বাচ্চা না থাকে, দেন অনলি পসিবল, বিকজ বাচ্চাদের নিয়ে এত উপরে ওঠা ইটস নট পসিবল। আর আমরা উঠি নাই, যেহেতু আমার সাথে আমার মেয়ে ছিল। সো এই তো, আর এই দেখেন কিছু টুকটাক খাবার আমরা অর্ডার করেছিলাম, একটা হালাল রেস্টুরেন্ট পেয়েছিলাম, ইন্ডিয়ান খুব বড় একটা রেস্টুরেন্ট। আর এই তো জাস্ট বিরিয়ানি অর্ডার করেছি। ফুডস আর টু ড্যাম এক্সপেন্সিভ, সবাই মনে রাখবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ওয়াজ ওকে। সো হোপফুলি সবাই আজকে আমার এই ছোটো ভিডিওটা অনেক গেছে, আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টিল নেক্সট টাইম।